আসসালামু আলাইকুম। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প সরকার সরাসরি মামলায় জড়াইছে মূলত দুটি কারণে। তার মধ্যে একটি হচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সরকারকে না দেওয়ার কারণে, আর দ্বিতীয়ত হচ্ছে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে ইউনিভার্সিটি প্রশাসন সরাসরি শেল্টার দিচ্ছে। তো মজার বিষয় হচ্ছে, সরকার যখন প্রথমের দিকে 2.3 বিলিয়ন ফান্ডিং বন্ধ করে দিল, তখন ইউনিভার্সিটি প্রশাসন অ্যালামনাইদের আহ্বান করে তাদের ফান্ডিংটা তুলে নিয়ে আসলো। এবং দ্বিতীয়বার যখন হচ্ছে রিসার্চ ফান্ডিংটা বন্ধ করে দিল, তখন আরও মজার বিষয় হলো যে ইউনিভার্সিটি টিচাররা তাদের বেতনের মোটা একটা অংশ হচ্ছে তারা ইউনিভার্সিটি ফান্ডিংয়ে জমা দেওয়া শুরু করলো। এতেও যখন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো সুবিধা করতে না পারলো, তখন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করে দিল। এখন এখানেই হচ্ছে মজার বিষয়, এরপরেই ইউনিভার্সিটি প্রশাসন সরাসরি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করে দিল যে হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের সাথে মানবিকহীন কাজ করা হয়েছে। এখন কথা হচ্ছে ইউএসের যে রুলস রেগুলেশন, সেক্ষেত্রে ইউনিভার্সিটি প্রশাসনই তাদের মামলায় তারা জয়লাভ করবে। এখন আসি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে। যখন জুলাই আন্দোলন চলতেছিল, তখন আমরা দেখেছি কিভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ইনফরমেশন তৎকালীন সরকারের কাছে তারা হচ্ছে প্রদান করেছিল। তো মোরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে, বাংলাদেশে যেগুলা ম্যাক্সিমাম, সবাই না, কিছু টিচার হচ্ছে যারা আসলে টিচার হওয়ার যোগ্যতা রাখে না, তারা টিচার হয়ে গেছে।